এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী শোনো শোনো, আপনাকে আমি শুধুমাত্র মানুষদের জন্য নয়, আপনাকে শুধুমাত্র জিনদের জন্য নয়, আপনাকে শুধুমাত্র ফেরেশতাদের জন্য নয়, হাবিব আপনি শুনে নেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত করে বরকত করে এই দুনিয়াতে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত। আল্লাহর নবীজি মানুষের জন্য রহমত, আল্লাহর নবীজি পশু পাখির জন্য রহমত। এক কথায় আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য আমার নবীকে রহমত করে পাঠিয়ে দিয়েছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইয়েরা, তিনি কে? আল্লাহ পাক আমার রাসূলকে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রহমত করে বরকত করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত। ও নবীর উম্মতেরা, কেমন নবীর উম্মত আমরা হতে পেরেছি একটু ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইজা জাআতিস সাখা, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার পরে সব কিছু দুনিয়ার ধ্বংস হয়ে যাবে, মানুষগুলোকে কবর থেকে উঠানো হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম কবর থেকে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে আমার নবীকে সর্বপ্রথম কবর থেকে উঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বিশ্ব নবীকে যখন কবর থেকে উঠানো হবে, একটু ভালো করে লক্ষ্য করেন, আমার নবীজি নিজের গায়ে থেকে বালিগুলা ঝেড়ে ঝেড়ে আমার নবীজি ঝাড়তে থাকবে। আর হযরতে জিবরিলকে ডাক দিয়ে বলবে, আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, আমাকে সর্বপ্রথম কি কবর থেকে উঠানো হলো নাকি? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম আপনি নবী, আপনাকে কবর থেকে উঠানো হলো, আপনার আগে কাউকে উঠানো হয় নাই। আল্লাহর নবী যে বলবে, ও জিব্রাইল শুনে নাও, আমার আগে সত্যিই কি কাউকে উঠানো হয় নাই? আল্লাহর নবীজি কবর থেকে যখনই উঠবেন, আমার নবীজি গায়ের ময়লাগুলো, মাটিগুলো, বালিগুলো ঝাড়বেন আর বলবেন, ইয়া আখি জিব্রাইল, হে জিব্রাইল, আমার উম্মতের কি খবর একটু তুমি আমারে জানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে তো এখনো উঠানো হয় নাই, সর্বপ্রথম আপনাকে উঠানো হলো, এরপরে পর্যায়ক্রমে আপনার উম্মতদেরকে উঠানো হবে। আমার মুসলমান ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমতের নবী আল্লাহ পাক আমাদের জন্য পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিন ভাই তার ভাইকে পরিচয় দিবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা তার সন্তানকে পরিচয় দিবে না। মা সন্তান যখন মায়ের কাছে যাবে, তখন মা বলবে, আমার তো দুনিয়াতে কখনো বিবাহ হয় নাই, আমার কোনো সন্তান দুনিয়াতে ছিল না, আমার তো বিবাহ হয় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এত কষ্টের মা সন্তানকে পরিচয় দিবে না। যে বাবা গায়ের ঘামকে ঝরিয়ে রক্তকে পানি করে, যে বাবা ছোট্টবেলা থেকে সন্তানের লালন পালন করেছে, চাহিদাগুলো মিটিয়েছে, সেই বাবাও কিয়ামতের দিন সন্তানের পরিচয় দিবে না। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, সন্তানেরা তার বাবা মায়ের পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের চেয়ারের পাশে বিশ্ব নবীর জন্য একটা স্পেশাল আসনের ব্যবস্থা করবেন।
একটা স্পেশাল চেয়ারের ব্যবস্থা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে বলবেন, হাবিব গো আপনি আমার পাশে, আমার পাশের চেয়ারে আপনি বসে যান। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমতের নবী, আল্লাহর নবীজি চেয়ারের পরে হাত দিবেন কিন্তু আল্লাহর নবীজি বসবে না। বিশ্ব নবীর চোখ দিয়ে আল্লাহ পাক আবার বলবে, হাবিব গো আপনি কান্না করবেন না, আপনাকে যে চেয়ার দেওয়া হয়েছে আমার চেয়ারের পাশে, আপনি চেয়ারের মধ্যে আপনি আরামসে বসে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বারবার যখন আমার নবীকে এই কথা বলবেন, হাবিব আপনি কান্না করবেন না, আপনি চোখের পানি ফেলবেন না, আপনি আমার খলিল, আপনি আমার বন্ধু, আপনার চোখের পানি তো আমি সহ্য করতে পারি না। হাবিব গো আপনি কি আমার উপরে মন খারাপ করেছেন নাকি? আপনি কেন চেয়ারে বসছেন না? আল্লাহর নবীজি ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আপনি আমার স্রষ্টা, আপনার উপরে কোনো অভিযোগ নাই, কোনো মন খারাপ নাই। আল্লাহ রব্বুল আলামিন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ যদি এই চেয়ারের মধ্যে বসে যাই, আমার গুনাহগার উম্মতেরা কিয়ামতের মাঠে ইয়া নাফসি বলে দৌড়াদৌড়ি করতেছে, মায়ের কাছে দৌড় দিয়ে চলে যায়, বাবার কাছে দৌড় দিয়ে চলে যায়, ভাইয়ের কাছে দৌড় দিয়ে চলে যায়, আদম আলাইহিস সালামের কাছে গিয়ে দৌড় দিয়ে চলে যায়, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দৌড় দিয়ে চলে যায়। আল্লাহ তাআলা, আমি নবী যদি আপনার চেয়ারের পাশে যদি আমি বসে যাই, আমার ওই গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে সুপারিশ করে করে কে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ তাআলা, আমি চেয়ারের মধ্যে, আমি আজকেই কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমি চেয়ারের মধ্যে বসতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবীর উম্মতেরা, আজকে সেই নবীকে আপনারা চিনলেন না যে রাসূল কবর থেকে জাগার পরে নিজের শরীরের বালুগুলো ঝাড়বে আর বলবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলবে, ও জিবরাইল আমার উম্মতের কি খবর? স্ত্রীর কথা বলবেন না, সন্তানের কথা বলবেন না, ফাতিমার কথা বলবেন না, আম্মাজান খাদিজার কথা বলবেন না, আম্মাজান আয়েশার কথা বলবেন না। আল্লাহর রাসূল দাড়ি থেকে বালুগুলো ঝাড়বে, পোশাক থেকে বালুগুলো ঝাড়বে আর বলবে, ও জিবরাইল আমার উম্মতের কি খবর? ও জিবরাইল আমার উম্মতের কি খবর? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল চেয়ারে বসবে না প্রিয় ভাইয়েরা? কেমন রাসূলের উম্মত আমরা! আল্লাহ রাসূল চেয়ারে হাত দিয়ে বসে দাঁড়ায় থাকবে, আল্লাহকে বলবে, রব আজকে যদি বসে যায় তাহলে আমার গুনাহগার উম্মতকে কে সুপারিশ করে, কে হাউজে কাউসারের পানি পান করিয়ে, কে জান্নাতে তাদেরকে নিয়ে যাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, আমি আপনাকে দুনিয়ার শুধু মানুষদের জন্য নয়, আমি আপনাকে শুধুমাত্র ফেরেশতাদের জন্য নয়, আমি শুধুমাত্র পশু পাখির জন্য নয়, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে, বরকত করে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, কেমন রহমতের নবী পেয়েছে একটা ছোট্ট উদাহরণ দিয়ে ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের জন্য আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি প্রদান করলেন, নির্দেশ প্রদান করলেন, হাবিব গো আর মক্কায় বসে থাকার সময় নাই, আপনি দ্রুত হিজরত করে মদিনায় চলে যান। মদিনার মানুষগুলো আপনার জন্য অধীর আগ্রহ নিয়ে মদিনার মধ্যে বসে আছে, আপনি সেখানে গিয়ে ইসলামী রাষ্ট্র আপনি কায়েম করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন মক্কায় বসে থাকার সময় নাই, মদিনায় হিজরত করেন। রাসূল গো হিজরত করে মদিনায় চলে যান, সেই জায়গায় কোরআন দিয়ে আপনি রাষ্ট্র কায়েম করেন।
আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি হিজরতের জন্য রওনা হয়ে গেলেন। ভালো করে লক্ষ্য করেন আমার প্রিয় ভাইয়েরা, কেমন বরকতের রাসূল আমরা পেয়েছি, কেমন রহমতের নবী আমরা পেয়েছি। আল্লাহর নবীজি হযরত আবু বকরকে নিয়ে মরুভূমির মধ্য দিয়ে পথ চলতে চলতে তারা ক্লান্ত হয়ে গেল, তারা অত্যন্ত ক্ষুধার্ত হয়ে গেল। আল্লাহর নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু বকর সামনের দিকে খেয়াল করো, ওই যে একটা বাড়ি দেখা যায়, চলো আমরা ওই বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে বাড়ির মালিকের কাছে অনুমতি নিয়ে আমরা একটু বিশ্রাম করব, বাড়ির মালিকের থেকে আমরা কিছু খাদ্য খাবো, আমরা একটু রেস্ট করে আবার আমরা মদিনার দিকে রওনা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এবার বাড়ির কাছে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এবার দরজায় কড়া নাড়লেন, কে আছো একটু দরজাটা খুলে দাও, কে আছো বাড়িতে একটু দরজাটা খুলে দাও। আমরা মক্কা থেকে আমরা মদিনার উদ্দেশ্যে বের হয়েছি, শরীরটা বড় ক্লান্ত হয়ে গিয়েছে, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা লেগেছে, একটু দরজাটা খুলে আমাদের একটু খাবারের ব্যবস্থা করে দাও, আমাদের জন্য একটু রেস্টের ব্যবস্থা তোমরা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নক করলেন, ঘর থেকে কোনো আওয়াজ আসে না। দুইবার নক করলেন, ঘরের মধ্য থেকে কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার নক করলেন, তবুও কোনো আওয়াজ আসে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থবার যখন ঘরের মধ্যে আবার ডাকলেন, ইফতাহিল বাব, একটু দরজা খোলো, আমরা মুসাফির, অত্যন্ত গরমের মধ্যে আমাদের কলিজাটা ফেটে যায়, আমাদের প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, আমাদের একটু আরাম করার ব্যবস্থা করে দাও, একটু খাবারের ব্যবস্থা করে দাও। আমার মুসলমান ভাইয়েরা, এবার ঘরের মধ্য থেকে একজন মা তিনি প্রশ্ন করলেন, কে আপনারা, আপনাদের পরিচয় কি? আমার ঘরের মধ্যে তো তেমন কোনো খাবার নাই, আমার ঘরের মধ্যে পানিও পর্যন্ত নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি হযরত আবু বকর বললেন, আমরা মক্কা থেকে মদিনার দিকে আমরা যাইতেছি, আমাদের পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, একটু খাবারের ব্যবস্থা করে দাও। আমার মুসলমান ভাইয়েরা, আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, উম্মে মাবাদ আল্লাহর রাসূলকে হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন, আমাদের ঘরের মধ্যে তো কোনো খাবার নাই, আমাদের ঘরের মধ্যে তো কোনো পানীয় নাই, আমার স্বামী আবু মাবাদ সে বনে গিয়েছে, মরুভূমিতে গিয়েছে, আমাদের কয়েকটা ছাগল রয়েছে, সেই ছাগলকে চড়ানোর জন্য বিকেল বেলা যখন ছাগল নিয়ে বাসায় আসবে সেখান থেকে দুধ দহন করবে, আর আমরা সবাই মিলে সেই দুধ আমরা ভক্ষণ করব। তার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের ঘরের মধ্যে কোনো পানি নাই, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এবার গভীর মনোযোগ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খেয়াল করলেন, উম্মে মাবাদের বাড়ির আঙিনায় একটা ছাগল বাঁধা রয়েছে। আল্লাহ নবীজি বিশ্বনবী আবু বকরকে বললেন, আবু বকর তুমি একটু উম্মে মাবাদের কাছে তুমি অনুমতি চাও, এই যে ছাগলটা এই জায়গায় বাঁধা রয়েছে, আমি ছাগল থেকে একটু দুধ দহন করব, তুমি একটু উম্মে মাবাদের কাছ থেকে তুমি একটু অনুমতি নাও, যাতে করে আমাদেরকে উম্মে মাবাদ বকরির দুধ দহন করার অনুমতি দেয়। এই অনুমতিটা তুমি উম্মে মাবাদের কাছ থেকে তুমি নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে মাবাদকে বললেন, ও উম্মে মাবাদ, একটা ছোট্ট একটা পাত্র দাও, একটা পাত্র তুমি দাও, এই পাত্রের মধ্যে আর অনুমতি দাও, তোমাদের বাড়ির আঙিনায় একটা ছাগল বাঁধা আছে, ওই ছাগল থেকে দুধ দহন করব, ওই পাত্রের মধ্যে রাখবো, একটা ছোট্ট পাত্র দাও, আর ছাগলের দুধ দহন করার অনুমতি তুমি প্রদান করো। উম্মে মাবাদ বললেন, এইটা হলো অসুস্থ বকরি,
আমার স্বামী হাঁটতে পারে না জন্য অন্যগুলোকে চড়াতে নিয়ে গিয়েছে মরুভূমির মধ্যে। এই বকরিটা অসুস্থ, দুধ হয় না, এজন্য একে এই ঘরের কিনারায় বেঁধে রেখেছে। আর অন্য সুস্থ সবল যে বকরিগুলো দুধ দেয় সেইগুলোকে আমার স্বামী আবু মাবাদ চড়াতে বনে জঙ্গলে নিয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, রাসূল যেহেতু পবিত্র জবান দিয়ে তিনি বের করেছেন ওই বকরি থেকে দুধ হবে। হযরত আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, আল্লাহ রাসূলের জবান থেকে যেহেতু বের হয়েছে, অবশ্যই ওই বকরি থেকে দুধ দহন করা যাবে, বকরি থেকে দুধ আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে। উম্মে মাবাদকে আবার জিজ্ঞেস করলেন, উম্মে মাবাদ তুমি একটা পাত্র তুমি দাও, পাত্র দাও আর অনুমতি দাও। তোমাদের যে ছাগলটা বাঁধা আছে তোমাদের বাড়ির আগিনায়, সেই ছাগলটা থেকে আমার নবীজি তিনি দুধ দহন করে আমরা দুইজন পান করব। উম্মে মাবাদ রাগান্বিত হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক আবার বললেন, তুমি রাগান্বিত হও না, কারণ সে তো চেনে না কার সঙ্গে কথা বলছে, চেনে না। এবার উম্মে মাবাদ একটা পাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে মাবাদ যখন এবার পাত্রটা দিয়ে দিলেন হযরত আবু বকরের কাছে, হযরত আবু বকর বিশ্ব নবীর কাছে পাত্রটা এনে বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো এই নেন পাত্র। এবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির মাথার উপরে হাত বুলিয়ে দিলেন। বকরির মাথার উপরে যখন হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে অসুস্থ বকরিটা শুয়েছিল। আল্লাহর নবীজির বরকতময় হাত যখন তার শরীরের সঙ্গে স্পর্শ হয়েছে, আল্লাহর নবীজির বরকতময় হাত যখন বকরির মাথার উপরে স্পর্শ হয়েছে, সঙ্গে সঙ্গে ওই বকরিটা দাঁড়ানো, ওই বকরিটা শোয়া অবস্থায় থেকে ওই বকরিটা দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পাত্রটা নিলেন। পাত্রটা নেয়ার পরে এবার বিশ্বনবী বিসমিল্লাহ বলে উলানের মধ্যে হাত দিয়ে দিল। সঙ্গে সঙ্গে উলানের মধ্যে এত পরিমাণ দুধ ভর করলো, ওই বকরিটার নিজে থেকে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনি তাড়াতাড়ি আমার উলানের দুধ আপনি দহন করেন, এই দুধের ভার আমি বকরি আর সহ্য করতে পারছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, কেমন রহমতের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্র ভর্তি করে দুধ দহন করার পরে এবার তিনি নিজে পান করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পান করালেন। কিন্তু পাত্রের মধ্যে যেমন দুধ ছিল, দুইজন মিলে পরিপূর্ণভাবে পেট ভরে দুধটা পান করলেন, কিন্তু ওই পাত্রের দুধ বিন্দু মাত্র কমে গেল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূলের এই ঘটনা, এই দৃশ্য ঘরের মধ্য থেকে একটু পর্দাটা ফাঁক করে উম্মে মাবাদ এইটা দেখতেছিল। উম্মে মাবাদ যখন এই দৃশ্যটা দেখে, আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাসূলের এত সুন্দর চেহারা, উম্মে মাবাদ চিন্তা করে এত সুন্দর চেহারার মানুষ এই পৃথিবীতে হয় নাকি। তিনি চিন্তা করলেন, এই ব্যক্তিটা হলো যুবক মুহাম্মদ, হলো আসমানের যে পূর্ণিমার চাঁদ দেখা যায়, এই পূর্ণিমার চাঁদের চেয়ে আল্লাহর নবীজির চেহারা আরো বেশি সুন্দর ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদের হাতে পাত্রটা দিয়ে এবার আল্লাহর নবীজি আবু বকরকে নিয়ে চলতে শুরু করলেন। এবার বিকেল বেলা তার স্বামী আবু মাবাদ ঘরের মধ্যে প্রবেশ করলেন। এবার উম্মে মাবাদ স্বামীর কাছে বলছে, আজকে এমন এমন ঘটনা ঘটে গিয়েছে। এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর আচরণের মানুষ, এত সুন্দর দেখতে, এত সুন্দর কথা বলে, মুখের সঙ্গে যেন সব সময় হাসি লেগে থাকে। আম্মা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের বর্ণনা উম্মে মাবাদ দিতে শুরু করলেন। এবার আবু মাবাদের আর
বুঝতে বাকি রইল না, এটি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, এটা হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীজির এই বর্ণনা শুনে আবু মাবাদ বুঝতে পারলেন এটা রাসূল ছাড়া কেউ নন। এরপরে দুইজন মিলে তারা দ্রুত কিছুদিনের মধ্যে তারা মদিনায় গিয়ে আল্লাহর রাসূলের হাতে হাত রেখে তারা ইসলাম কবুল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এজন্য রব্বুল আলামিন বললেন, আমি আমার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে, আমার রাসূলকে আমি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করে বরকত করে পাঠায় দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও